বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। সম্প্রতি ঘটে যাওয়া রানাঘাট ও পুরুলিয়ার সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের ডাকাতির কথা এখনও আমরা ভুলতে পারিনি। ইতিমধ্যে ছোট বড় আরও অনেক দোকানে ডাকাতি রাহাজানির খপ্পরে পড়েছে। প্রত্যেকের বক্তব্য একই, ডাকাতের দল সাধারণ মানুষ বা কাস্টমার সেজে দোকানে ঢোকে ও লুটপাট চালায়। সমস্যাটা হলো কিছু নামি দামি বড় দোকানে সিসিটিভি ক্যামেরা থাকলেও অনেক ছোট ছোট দোকানে হয়তো সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা নেই। আর সবসময় তো পুলিশ প্রশাসনকেও সময় মতো খবর দেওয়া সম্ভব হয়ে ওঠে না। এই চুরি ডাকাতি কম করতে বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতির রানাঘাট শাখা থেকে আজ সকালে একটা র্যালির ব্যবস্থা করা হয়েছিল, যেখানে উপস্থিত ছিলেন রানাঘাট বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতির সভাপতি, কার্যকরী সভাপতি, সাংস্কৃতিক সম্পাদক, সহ সম্পাদক এবং সকল স্বর্ণ ব্যবসায়ীরা ও ছোট বড় দোকানদার এবং স্বর্ণশিল্পীরা। রানাঘাট বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতির সেক্রেটারি অভিজিৎ পাল ওরফে বাপিদার বক্তব্য শুনেনি। আমি স্বর্ণশিল্পী সমিতি রানাঘাট শাখার সেক্রেটারি অভিজিৎ পাল বাপি। আজকে আমাদের রাজ্য জুড়ে একটা গণ ডেপুটেশন জমা দেওয়া হয়েছে। রানাঘাটেও সেই কর্মসূচি আমরা পালন করেছি। সোনার দোকানদারদের ওপরে চুরি, ছিনতাই, ডাকাতি, রাহাজানি ক্রমশই বেড়ে উঠেছে। প্রশাসন আমাদেরকে নিরাপত্তা দেবে, এটা আমরা প্রশাসনের কাছে আশা রাখব। আমাদের দোকানের সোনার গহনা রাখার জন্য আমরা লকার ব্যবহার করি। আমরা আমাদের সিসিটিভি আছে আমাদের প্রত্যেক দোকানে, আমাদের ডবল গিরিল কলারসেপ গেট আছে, শাটার আছে। তা সত্ত্বেও কেন ডাকাতির সংখ্যা দিনের বেলায় বেড়ে যাচ্ছে, কাস্টমার সেজে ডাকাত, চুরি, ছিনতাই হয়ে যাচ্ছে। আমরা পুলিশ প্রশাসন, আমাদের সরকারের কাছে আমরা জানতে চাইছি যে আমাদের নিরাপত্তা আমরা কবে পাব। এই উদ্দেশ্যে আজকের কর্মসূচি আমরা গ্রহণ করেছি। তার মতে ইতিমধ্যে সমিতির তরফ থেকে গণ ডেপুটেশন জমা করা হয়ে গিয়েছে। একই সাথে প্রশাসন থেকে আশ্বস্ত করা হয়েছে পৌরসভার সাথে যোগাযোগ রেখে শহরে সিসিটিভি রাখা হবে। এমনকি দোকানদারেরাও আর্থিক দিক থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে প্রস্তুত। ঘটনাস্থল থেকে জানা যায় তাদের কর্মসূচি সফল হয়েছে। জনতা নিউজ সাথে দীপান্বিতা। নতুন আপডেট পেতে সাথে থাকুন, পাশে থাকুন। ধন্যবাদ।